এই যে শ্মশ্রুমণ্ডিত এই যে হুজুর, তাই না, এই হুজুর যে কাহিনী বললো এখানে, এটা শোনার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। তবে শোনার পর নিজেকে খুবই মূর্খ কিছু মনে হলো, এবং একই সঙ্গে মনে হলো কত অজানা রে, মানে কত আমি কম জানি, সেটাই কিন্তু এই হুজুরের বক্তব্য থেকে আমি নিজেকে নিজেই উপলব্ধি করলাম। এটা একদিক দিয়ে খারাপ না, আত্ম উপলব্ধি এত ভালো জিনিস, তাই না? তো কেন ঘটনাটা এরকম, এবং আপনারাও নিশ্চিতভাবে আমার ধারণা যে নিজেদেরকে মূর্খ মনে করবেন যদি এই হুজুরের বক্তব্যটা আপনারা একটু শোনেন। তো হুজুর, আপনি বলেন, আপনার মুখনিসৃত অমর বাণী আমরা শুনে হই ধন্য। আমার হাতে একটা জিন মুসলমান হয়েছে, 500 বছর বয়স। একটা জিন কি হয়েছে, সরাসরি আমার হাতে কালেমা পড়ছে। বাড়ি হলো এই হুজুরের কাছে একেবারে কালিমা পড়ে 500 বছর বয়সী এক জিন মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। কি ভয়ঙ্কর কাহিনী, তাই না? কি ভয়ঙ্কর কাহিনী! এই যে ইহুদিন আসরা কাফের, মুনাফিক, মুরতাদ, উটকন, আস্তিক, সারাদিন তারা বলে জিন বলে নাকি কোনো কিছু নাই, জিন বলে কোনো কিছু নাই। কারণ তারা বলে জিন হলো আগুনের তৈরি, আগুনের তৈরি কোনো জীবজন্তু থাকতে পারে নাকি। এখন এই হুজুর যে কথা বললো, এরপরে এই যে উটকন আস্তিক যেগুলো আছে, এদের দাঁতের ফাটিতে আর দাঁত আছে একটাও, জিন নাকি নাই। কি উল্টাপাল্টা কথা বলে, একদিন আমাদেরকে কি বুঝাইলো, বুঝায় বিভ্রান্ত করছে। আর কোথায় এখানে জিন এসে এই হুজুরের কাছে হুমড়ি খেয়ে পড়ছে ইসলাম কবুল করার জন্য, আবার তাও তার বয়স হলো 500 বছর। ওরে বাবা, তাই নাকি? তো তার থলিতে মনে হয় যে আরও এই ধরনের কাহিনী আছে, আমরা একটু শুনি। তার কলিকাতা বাড়ি, হিন্দু মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে পরে যেই জিনে নিয়ে আসছে বয়স্ক জিন, তাই বলছে ওকে বিয়ে করিয়ে দাও। হুজুর বিয়েটা আপনি পড়াইতে। আমি কিছু শুনে আমার ব্যস্ততা, আমি বিয়ে পড়াইতে পারবো না। যে জিনটা ইসলাম গ্রহণ করছে, অর্থাৎ আগুনের তৈরি প্রাণী যে জিন, যে ইসলাম গ্রহণ করছে, সে কিন্তু হিন্দু ছিল এবং ইসলাম গ্রহণ করার পরপরই সে কিন্তু বিয়ে করতে চাইল, এবং তখন এই হুজুরের কাছেই আসলো যে হুজুর আমাদেরকে বিয়ে পড়ায় দেন। অর্থাৎ অন্য একটা নারী জিন নাকি পুরুষ জিন কি জানি, এখন কারে বিয়ে করতে চাইলো কি জানি, মানে নিজেরাই বিয়ে করতে চাইলো আর কি, একদিন অন্য একটা জিনকে। তো হুজুরের কাছে এসে বলল যে আপনি তো আমাদেরকে ইসলাম গ্রহণ করালেন, তাহলে এখন ইসলামী অনুযায়ী আমাদেরকে বিয়ে পড়া দেন। হুজুর বলল আমি তো খুব ব্যস্ত। মানে হুজুরের কিন্তু তখন টাইম নাই, হুজুরের কিন্তু তখন টাইম নাই। এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে, যেটা নাকি গোটা বিশ্বে তোলপাড় করার মতো একটা পরিস্থিতি হতে পারে, অথচ হুজুর বলছে তার নাকি টাইম নেই। এটা কোনো কথা হলো হুজুর? আপনি এটা কি বললেন? আপনার সময় তো থাকবেই, এবং অফুরন্ত সময় থাকবে, এবং আমি জানি না এটা আপনি ভিডিও করে রাখেন নাই কেন। আপনার তো উচিত ছিল সাথে সাথে একটু ভিডিও করে রাখা, তাহলে অন্তত এটার একটা জাজ্জল্য প্রমাণ দিয়ে এই যে উটকো নাস্তিক যারা আমাদেরকে রাত দিন 24 ঘন্টা আমাদের কানের কাছে এসে বলে হ্যাঁ রে জিন এগুলো হলো ফালতু জিনিস, সেইগুলো হলো মোহাম্মদের কল্পনা, বলে না, বলে তো। তো এখন আপনি এই রকম একটা সুবর্ণ সুযোগ পাইলেন, আপনার উচিত ছিল না ওইগুলাকে একটু ভিডিও করে ধারণ করে তারপরে এখানে এই যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এখানে অ্যাটলিস্ট আপনার মোবাইল ফোন থেকেও তো আপনি দেখা দিতে পারতেন যে এই দেখো জিন। তাহলে ওই জায়গায় কত মানুষ আপনার পায়ের নিচে হুমড়ি খেয়ে পড়তো, আপনার কোনো আইডিয়া ছিল বা আছে? আপনি এই ধরনের সুবর্ণ সুযোগ কেন নষ্ট করলেন, এটা কিন্তু আমার কাছে এখনও বোধগম্য না। তো দেখে তারপরে আপনি কি বিয়ে পড়াইছিলেন নাকি? বিয়ে পড়াই দিও, পরে বিয়ে হয়ে গেছে। বিয়ে বলতেছে ওর বিয়ে হয়ে গেছে, আমি আমার মিষ্টি খাও, মোবাইলে 10,000 টাকা পাঠাইছে, এটা দিয়ে বলেন কি? পরে আপনি তাদেরকে বিয়ে পড়ায় দিলেন, তাই না? এবং তারপরে তারা খুশিতে ডগমগ হয়ে আপনাকে মিষ্টি খাওয়ার জন্যে একেবারে 10,000 টাকাও পাঠিয়ে দিছে আপনার মোবাইলে। বলেন কি? বিকাশে না নগদে, কিসে পাঠাইলো? নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্টে? তো যদি ওরা পাঠাবেই তাহলে মাত্র 10,000 কেন পাঠাইলো, এটাই তো বুঝলাম না। ওরা তো আগুনের তৈরি, তাই না? ওরা যে জিনিসগুলো খায় সেগুলো তো ওরা ওই শুনছি তারা নাকি ওই যে গোবরের মানে বিষ্ঠা, তারপরে শুকনো হাড় মাড় এইগুলা খায়। তো এইগুলা খাইতে গিয়ে তাদের তো টাকা টুকা লাগে না, তাহলে তারা টাকা পয়সা পাইল কই? আর যদি পেয়ে থাকে, যদি তারা ওই সিসিম ফাঁক কায়দায় যদি ওই টাকা তৈরি করতে পারবে না, আলাদিনের আশ্চর্য সেরাগের মতো, ওই দৈত্যের মতো আর কি, যদি এরকম করতেই পারে, তাহলে 10,000 কেন পাঠাবে? 10 লাখ বা 10 কোটিও তো পাঠাইতে পারতো নাকি? হুজুর, এটা আপনি কি বললেন? মাত্র 10,000 টাকা পাঠাইছে, এটা আপনি বললেন
এটা তো ঠিক বোধগম্য হচ্ছেন। এত কম নিয়ে আপনি সন্তুষ্ট থাকলেন, আর সামনের লোকগুলো এখানে বসে বসে শুনছে, এবং ওই লোকগুলোও মনে হয় যে আহাজারি করছে নাকি। ওই লোকগুলো আপনারা কি মনে করছে আমি ঠিক জানি না। আসলে এই সামনে বসে থাকা লোকগুলো কি এই হুজুরকে পাগল মনে করছে, উন্মাদ নাকি না সুস্থ মানুষ আমি ঠিক জানি না। তবে মনে হয় যে সুস্থ মানুষই মনে করছে, কারণ ওই সামনে বসে থাকা লোকগুলো ওরাও তো জিনে বিশ্বাস করে, তাই না? তো দেখি হুজুর 10,000 টাকা পাওয়ার পরে কি করলো সেটা তো এখন শোনা হলো না। মিষ্টি খেয়ে নিকে আমার হাতে একটা জিন মুসলমান হয়েছে 500 বছর বয়স। একটা জিন কি হয়েছে, সরাসরি আমার হাতে কালেমা পড়ছে। তাহলে চিন্তা করে দেখেন যে এই হুজুর কিন্তু জানা হুজুর না। এখন এই হুজুরের বাড়ি কোথায়, আর নামই বাকি কে জানে। আগুনের তৈরি যে প্রাণী যে জিন, সে কিন্তু তাকে কিন্তু এই যে হুজুর বশ করে ফেলছে, তাই না? আর এই হুজুরের ওয়াজ টোয়াজ শুনে তারা এতটাই মুগ্ধ হয়ে গেছে যে দলে দলে এসে তার কাছে কিন্তু ইসলাম কবুল করছে, এবং 500 বছর বয়স সেটাও সে জেনে গেছে। তো এখন এই যে ইহুদিন আসারা কাফের মুনাফিক মুরতাদ, ওই যে উৎকো নাস্তিক মাস্তিক যেগুলো আছে, এরা তো আবার ওই যে জিনে বিশ্বাস করে না, কি করে সারাক্ষণ বলে আগুনের তৈরি আবার কোনো এই প্রাণী হয় নাকি। আর দুনিয়ায় যত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী আছে, কত ল্যাবরেটরি আছে, কোনো বিজ্ঞানী পর্যন্ত তো এই আগুনের তৈরি কোনো জীব এটা তো আবিষ্কার করতে পারে না, কি পারছে? তবে মুসলমানরা যুক্তি দিবে কি জানেন, আবিষ্কার করতে পারে নাই বলে ওইটা নাই, অর্থাৎ জিন নাই, এটা তো সঠিক না। তেমনি ময়ূরপঙ্খী ঘোড়া মনে করেন যে আবিষ্কার করা যায় নাই বলে তার অস্তিত্ব নাই। রাক্ষস, খোক্ষস, দৈত্য, দানব, এগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। ভূত পেতনি এগুলো কেউ আবিষ্কার করতে পারে নাই বলে এগুলোর অস্তিত্ব নাই। এটা কি হয়? মুসলমানরা কিন্তু এই যুক্তিটাই দেয়, বুঝছেন? তো যাই হোক, আপনারা কি মনে করেন যে আগুনের তৈরি এই যে জিন আবিষ্কার করে ফেললো এই যে হুজুর, এখন এই হুজুরকে কি করা উচিত? এই হুজুরকে নমিনেশন দিয়ে ওই সুইডেনের যে নোবেল কমিটি আছে সেখানে কি পাঠায় দেওয়া উচিত না? তার পক্ষে বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতার স্বাক্ষর টাক্ষর দিয়ে আমার তো মনে হয় যে নোবেল কমিটির কাছে যদি পাঠায় দেওয়া হয় যে এই পৃথিবীতে একমাত্র একজন ব্যক্তি যে নাকি আগুনের তৈরি জিন আবিষ্কার করছে, এবং এই হেতু তাকে কিন্তু নোবেল পুরস্কার দিতে হবেই। অবশ্য তৌহিদি জনতা বা বাংলাদেশের মানুষজন এই ধরনের প্রস্তাবনা করলেও, এবং অবশেষে নোবেল কমিটি যদি খুশি হয়ে তাকে পুরস্কার দিতে চায়ও, তাহলেও হুজুর মনে হয় সেটা গ্রহণ করবে আমার তো মনে হয় না। কারণ নোবেল পুরস্কার এটা তো ইহুদিন আসারা কাফেরদের পুরস্কার, তাই না? তো এই ধরনের পুরস্কার পাইলে এই হুজুরের তো কোনো সোয়াব টোয়াব হবে মনে হয় না, তাই না? অর্থাৎ আমার ধারণা ওই কাজী ইব্রাহিমের মতো এই হুজুরও কিন্তু সেটা প্রত্যাখ্যান করতে পারে। কারণ কাজী ইব্রাহিমকেও নাকি এরকম ওই নোবেল কমিটি কয়েকবার এরকম নোবেল পুরস্কার দিবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কাজী ইব্রাহিম অবহেলা ভরে তাচ্ছিল্য সহকারে সেটা নাকি প্রত্যাখ্যান করছে। কারণ কাজী ইব্রাহিমও তো ওই যে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেছিল, নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে। এছাড়া এন্টার্কটিক মহাদেশের ফুটো দিয়ে আগারতা নামে দ্বিতীয় পৃথিবীতে চলে গেছিল। তো এই ধরনের ভয়ঙ্কর যে আবিষ্কারগুলো করেছিল তার জন্য কাজী ইব্রাহিমকেও তো নোবেল পুরস্কার নাকি কয়েকবার দিতে চাইছিল। কাজী ইব্রাহিম একেবারে তাচ্ছিল্য সহকারে এটা বলে, ধর তোদের পুরস্কার দিয়ে আমি কি করব, এগুলো দিলে আমার জাহান্নাম কনফার্ম হয়ে যাবে, আমরা এটাই শুনছি। তো এখন এই হুজুরকে এই জিন আবিষ্কারের জন্য যদি এরকম নোবেল পুরস্কার দিতে চায় ওই নোবেল কমিটি সুইডেনের, তাহলে আমার মনে হয় যে উনি প্রত্যাখ্যানই করবেন, অন্তত আমার তাই মনে হয়, তাই না? এখন আপনাদের কি মনে হয়? আর একই সঙ্গে আপনাদের কি মনে হয় যে এই হুজুর এখানে কি ডাহা মিথ্যা কথা বললো, নাকি মাথা খারাপ, কোনটা, নাকি উন্মাদ? এই লোকটা যদি এইভাবে একেবারে দেখছেন কত অবলীলায় এবং কত স্বাভাবিকভাবে, যারা নাকি উৎকো নাস্তিক মাস্তিক জিনে বিশ্বাস করে না তারা তো বলবে যে কত স্বাভাবিকভাবে সে এই ধরনের ডাহা মিথ্যা কথা এই যে এতগুলো লোকের সামনে বলে গেল, এবং একটা লোক তার সামনে দাঁড়িয়ে কোনো প্রতিবাদও করলো না। কারণ তারাও তো আসলে ওই এই হুজুরের মতোই মূর্খ, তাই না? উৎকো নাস্তিকরা কিন্তু এই ধরনের কথাই বলবে, তো তাদের উপরে আল্লাহর গজব পড়ুক, তাই না? এছাড়া আর আমরা কী করতে পারি বলেন? ধন্যবাদ।